ওকে। তো এক্ষেত্রে আমরা এখানে দেখতেছি যে এতদূর আমাদের ঠিকঠাক দেখেন যে ১ম থেকে আমরা আরেকবার দেখি এখানে ঠিকঠাক করছি কিনা। ১ম এ পোস্টে আমরা দেখাবো টাইটেল, সেপারেটর, সাইড টাইটেল, এক্সার্ট। এবার পেজেস এর মধ্যেও সেম। ল্যান্ডিং পেজ এটা আমরা চাই না। ওইজন্য এখানে যা আছে তাই, সমস্যা নাই। মাই টেমপ্লেটস ও আমরা দেখাতে চাই না। প্রোডাক্টস এর ক্ষেত্রে আমরা চাই হচ্ছে টাইটেল, সেপারেটর, সাইড টাইটেল আর এখানে দিয়ে দিলাম এক্সার্ট। তাহলে এক্স এক্সার্ট। এবার দেখেন এখানে মোটামুটি সবগুলো আমাদের দেওয়া হয়ে গেছে এবং সেম। এবার এখান থেকে আমরা সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এবার আমরা মিডিয়ার ভিতরে যাই। মিডিয়া আপনি দেখাতে চান কিনা? অবভিয়াসলি আমরা মিডিয়া দেখাতে চাই কিনা বলেন? যে মিডিয়া মানে কি? মিডিয়া মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের আম ইয়াগুলো এই এই যে মিডিয়ার ভিতরে যতগুলো জিনিস আছে সেগুলো। তো এগুলো আসলে ছবি-টবি এগুলো আমরা দেখাতে চাই। যখন আমরা এই যে ওয়েবসাইটটাকে সার্চ দিই, ইমেজে যে যাই, তখন ওয়েবসাইটের এই যে ছবি-টবিগুলো এখানে শো করে। এই যে ছবিগুলো দেখায়। তাহলে এটা যদি মিডিয়া গুলোকে দেখাতে চান তখন সেক্ষেত্রে দিবেন অথবা প্রোডাক্টের ছবি-মবি গুলো দেখাবে। তখন এক্ষেত্রে আমরা সেভ দিয়ে দিলাম। ইয়েস দিলাম। এবার হচ্ছে ট্যাক্সোনমিজ। ট্যাক্সোনমিজ এর ভিতরেও দেখেন এখানে কি দেওয়া আছে? ক্যাটেগরি দেখাবে কিনা? ক্যাটেগরি তো দেখাবে। প্রোডাক্টের যদি ক্যাটেগরি থাকে তাহলে প্রোডাক্টের ক্যাটেগরি গুলো এখানে দেখাবে। তাহলে ক্যাটেগরি গুলো দেখানোর ক্ষেত্রে কি টাইটেল হবে? তাহলে এই টাইটেল গুলো আবার হবে আগের মতন। আবার টাইটেল কি হবে? ১ম এ হচ্ছে টাইটেল, তারপরে হচ্ছে সেপারেটর, তারপরে হচ্ছে সাইড টাইটেল। আর এই জায়গাতে কি হবে? এক্সার্ট। এক্সার্ট। এতদূর হয়ে গেল। ট্যাগস। আপনি আবার আগের মতন ট্যাগ গুলোকে দেখাতে চান কিনা? তাহলে ট্যাগ গুলোকে দেখাতে হলে এগুলোকে ডিলিট করে দেব। দিয়ে আমি টাইটেলটাকে ঠিক করে নেব। আর মেটা ডেসক্রিপশন এ যেয়ে আমি আবার এটাকে এক্সার্ট দিয়ে দেব। ফরম্যাটস, পোস্টের ফরম্যাট এখানেও আমি এসইও টাইটেলটাকে সেম দেব। মানে আমি সবগুলোতে এসইও যাতে ঠিকঠাকভাবে কাজ করে এবং এক জায়গাতে আমি টাইটেল দিচ্ছি, আরেক জায়গাতে সাবটাইটেল দিচ্ছি এরকম না। একটা এসইও যাতে র‍্যাংক করবে এবং র‍্যাংক করার পর সেই জিনিসটাকে দেখানোর জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। তাহলে আমি সেই ফরম্যাটটাই বলে দিলাম আমার টাইটেলটা দেখাবে মানে পোস্ট হলে পোস্টের টাইটেল, পেজ হলে পেজের টাইটেল, ওয়েবসাইট হলে ওয়েবসাইটের টাইটেল, তারপরে সেপারেটর, তারপরে হবে সাইটের টাইটেল। এভাবে যাতে দেখায়। এখানে আরো অনেকগুলো অপশন আছে। এগুলো ব্র্যান্ড, ব্র্যান্ড মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের এই যে ইয়েগুলো থাকলে আপনার এই যে কোম্পানির যে ব্র্যান্ড গুলো থাকে না যে আমার ওয়েবসাইটের সাথে কোন পার্টনার যুক্ত আছে তখন সেক্ষেত্রে এসইও টাইটেল, পোস্ট ক্যাটেগরি এগুলো টাইটেল গুলোকে আমরা সেম করে দিচ্ছি। এক্সার্ট, প্রোডাক্ট ট্যাগস, মেটাতে এক্সার্ট, প্রোডাক্ট শিপিং, মেটাতে এক্সার্ট, অ্যাফিলিয়েট স্টোর যেহেতু আমার এখানে অ্যাফিলিয়েট ওয়েবসাইট গতদিন আমরা দেখাইছি এইজন্য অ্যাফিলিয়েট ওয়েবসাইটের সেটিংটাও এখানে চলে আসছে। সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিলাম এক্সার্ট। এই কয়টা দিয়ে দেওয়ার পর আমরা এখানে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। তাহলে আমাদের ট্যাক্সোনমিসটা হয়ে গেল। এবার আমরা আর্কাইভস এ দেখতেছি এখানে আর্কাইভসটা ডিফল্ট দেওয়া আছে, সমস্যা নাই। এগুলো সব ডিফল্ট বাই ডিফল্ট যেটা আছে শুধুমাত্র আমরা এসইও টাইটেলটাকে ঠিক করে দেব আর মেটাটাকে ঠিক করে দেব। এসইও টাইটেল দিলাম, মেটাটাকে ঠিক করে দেব। আর স্পেশাল পেজেস এ বাদেও যদি আপনার কোনো পেজ থাকে তখন সেক্ষেত্রে এইটা হবে সার্চ পেজেস। আর 404 পেজের ক্ষেত্রে এইটা হবে পেজ নট ফাউন্ড দেখাবে, তারপর সেপারেটর, তারপর সাইড টাইটেল। এই কয়টা যা আছে তাই রাখলাম। এবার হচ্ছে ব্রেড ক্যাম্প। ব্রেড ক্যাম্প মানে হচ্ছে ওই যে উপরে ব্রেড ক্যাম্প আমরা জানি হোম থেকে অ্যাবাউট পেজ, তারপরে অ্যাবাউট থেকে অ্যাবাউট এর পোস্ট, এইটা হচ্ছে ব্রেড ক্যাম্প। ব্রেড ক্যাম্প আমরা চাই না, সেক্ষেত্রে আমরা ডিসেবল করে রাখছি। এই হচ্ছে এখান করা সার্চ অ্যাপিয়ারেন্স। এবার সোশ্যালের ভিতরে যদি আমরা ক্লিক করি, সোশ্যালের ভিতরে দেখেন বলতেছে
যে your website is currently configured to represent a person। একটু আগে আমরা যখন কনসোল উইজার্ড দেখি তখন সেক্ষেত্রে আমরা দেখলাম না যে পারসন দিলে কোনো অপশন লাগবে না। আর যদি আপনার অর্গানাইজেশন হয় তখন সেক্ষেত্রে অর্গানাইজেশনের ফেসবুক, অর্গানাইজেশনের টুইটার, অর্গানাইজেশনের লিঙ্কডইন ওই ইউআরএল গুলো দিতে হবে। সেটাই হচ্ছে সোশ্যাল। টুলস, এই টুলস এর ভিতরে কি আছে? এই টুলস এর ভিতরে বিভিন্ন ধরনের ইম্পোর্ট এক্সপোর্ট বিভিন্ন ধরনের বাল্ক এডিটর অপশন আছে, যেগুলো আপনার কি বলতেছে যে your SEO comes with very powerful built-in tools। এই টুলস গুলো অটোমেটিক্যালি এখানে নিয়ে নিছে। এখন দেখেন বলতেছে ইম্পোর্ট সেটিং ফ্রম আদার SEO প্লাগইনস। তার মানে হচ্ছে আপনার এই ওয়েবসাইটে যে অপশন গুলো দেওয়া আছে, যে অপশন গুলো সেটআপ করা আছে, SEO টা ঠিকঠাক আছে। অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমার এই ওয়েবসাইটে যা যা SEO আছে সেই SEO র‍্যাঙ্কটা আমি হারাইতে চাই না। তখন নতুন ওয়েবসাইটে এই ওয়েবসাইটের এসইও এর সমস্ত অপশন গুলোকে এইভাবে ইম্পোর্ট এক্সপোর্ট করে নিতে হবে। এই যে এখান থেকে কি করে নিতে হবে? এক্সপোর্ট করে নিতে হবে। এই যে এক্সপোর্ট ইওর এসইও সেটিং। তাহলে সাথে সাথে দেখেন এখানকার সমস্ত কোড গুলো এক্সপোর্ট হয়ে যাবে। এই যে এটাই তার কোড। এই কোড গুলোকে এখান থেকে কপি করে নিতে হবে। আর যে ওয়েবসাইটে বসাবেন সেই ওয়েবসাইটে ইম্পোর্টে ক্লিক করে এই কোডটাকে বসায় দিতে হবে, দিয়ে সেভ চেঞ্জ। তাহলে কি হয়ে যাবে? সেম টু সেম এখানে যে এসইও সেটিংটা আছে নতুন ওয়েবসাইটেও যে সেম সেটিংটা হয়ে যাবে। আমি কি বুঝাতে পারলাম? জি ভাইয়া, বুঝতে পারছি। প্রিমিয়ামের ভিতরে আমরা দেখতেছি এখানে বিভিন্ন ধরনের এই যে প্রিমিয়াম অবশ্যই এখানে অলরেডি মানে করা আছে, আমাদের ইনস্টল দেওয়াই আছে, অ্যাক্টিভেটও করা আছে। এক্ষেত্রে এখানে লোকাল এসইও, তারপরে স্টার্ট র‍্যাঙ্কিং, বেটার ভিডিওস, বিভিন্ন ধরনের এসইও ক্ষেত্রে প্রমোশনের জন্য এই ভিডিও টিডিও এগুলো দেওয়া আছে। রিডাইরেক্টস মানে হচ্ছে ওয়েবসাইটটা রিডাইরেক্ট হয়ে কোথায় যাবে। রিডাইরেক্টের ক্ষেত্রে এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটাই। অনেক সময় চাই কি যে আমার এই ওয়েবসাইটে ক্লিক করার পর রিডাইরেক্ট হয়ে পুরাতন কোনো ওয়েবসাইটে যাবে অথবা কোনো একটা ওয়েবসাইটে চলে যাবে। তখন সেক্ষেত্রে এই ওল্ড ইউআরএল এ যে আমাদের ইউআরএলটা বসায় দিতে হবে। তাহলে আমাদের ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে কোথায় চলে যাবে? আগের ওয়েবসাইটে চলে যাবে। আগে যদি কোনো ওয়েবসাইট থাকে ওল্ড ইউআরএল সেক্ষেত্রে সেখানে চলে যাবে। আচ্ছা, আর আমাকে ১ টা মিনিট টাইম দেন, আজানটা একটু শেষ হয়ে যাক। ওকে, এতদূর পর্যন্ত কেউ কিছু বুঝতে না পারলে একটু বলেন। এখানে ইউএসটি এসইওর মোটামুটি যে সেটিং গুলো আমরা দেখলাম মোটামুটি প্রায় শেষ। একটু সবাই বলেন দেখি কেউ কোনো বিষয়ে কনফিউশন থাকলে। আমরা এখানে ইউএসটি এসইও প্রথমে জেনারেল থেকে শুরু করছি, শুরু করে আমরা এখানে এই যে কনফিগারেশন যে উইজার্ডটা
এই যে এটার মাধ্যমে আমরা মোটামুটি এখানে কনফিগারটা করে দিছি ইয়োস্ট এসইও যে কি ধরনের কনফিগারেশনটা হবে। এই যে এখান থেকে কনফিগার করে দিছি যে আমাদের ওয়েবসাইটটা ব্লগ হবে কিনা, আমাদের ওয়েবসাইটটা একজন পারসন নাকি অর্গানাইজেশন। এই যে অর্গানাইজেশন দিলে এই যে এখানে ইউজার নেম দিতে হবে ফেসবুক, টুইটার, তারপরে লিঙ্কডইন, এগুলোর বিভিন্ন ধরনের ইউআরএল দিতে হবে। এগুলো আমরা প্রথমে দেখলাম কনফিগারেশন উইজার্ড। কনফিগারেশন উইজার্ড এখানে দেখার পরে আমরা কি করছি, ভিতরের অপশনগুলো একে একে দেখছি। ভিতরের অপশনগুলোর মধ্যে প্রথমে দেখলাম ফিচার্স। এখানে কি কি ফিচার্স আমরা এখানে টেক্সটের লিংক গুলো দেখাবে কিনা, ইনসাইট দেখাবে কিনা, এগুলো অন করে দেওয়া আছে। অ্যাডমিন মেনু বার হবে কিনা, এগুলো অন করে দিলাম। ইন্টিগ্রেশন থার্ড পার্টি কোনো যদি প্লাগইন থাকে তাহলে সেটা ইন্টিগ্রেট করব কিনা সেটা আমরা অফ করে দিলাম, অন করতে পারলাম। ওয়েবমাস্টার টুলের মাধ্যমে কিভাবে গুগল ভেরিফিকেশন কোড আমাদের ডোমেইনকে ভেরিফাই করব, ইনডেক্স করব সেটা দেখলাম। এর পরবর্তীতে সার্চ কনসোলের ভিতরে যে আমরা এইখানে সমস্ত ধরনের অপশন গুলো দেখলাম যে আমাদের ওয়েবসাইটটা আসলে এখানে কি ধরনের সেপারেটর হবে, টাইটেল হবে। কন্টেন্ট টাইপস এর ভিতরে প্রত্যেকটা টাইপসে যে আমরা দেখলাম এসইও টাইটেলটা কি হবে, মেটা ডেসক্রিপশনটা কি হবে, পেজের টাইটেলটা কি হবে, মেটা ডেসক্রিপশন কি হবে, প্রোডাক্টস এর টাইটেলটা কি হবে, মেটা ডেসক্রিপশনটা কি হবে, এগুলো সব আমরা দেখে আসছি। এবার পরবর্তীতে আমরা মিডিয়াটাকে অন করব নাকি অফ করব সেটা দেখছি। ট্যাক্সোনমিজ এর ভিতরে যে আবার আমরা টাইটেল দেখছি, ফরম্যাটস দেখছি, এই যে সেম টাইটেল। তারপরে এখানে প্রোডাক্ট ক্যাটাগরি দেখছি। প্রত্যেকটা অপশনের ভিতরে যে আমরা দেখে আসলাম, টাইটেল দেখলাম, মেটা ডেসক্রিপশন দেখলাম। এর পরবর্তীতে আমরা এখান থেকে দেখলাম যে হচ্ছে আর্কাইভসটাকে অন করবে নাকি অন করবে, অফ করবে। তো এখান থেকে আমরা এটাকে ডিসেবল করে দিচ্ছি। আর বাদবাকি এই যে নিচের এই এসইও টাইটেল, তারপরে মেটা ডেসক্রিপশন, এগুলো অফ করে রাখছি। স্পেশাল পেজ মানে 40 পেজ ওয়েবসাইট যদি খুঁজে না পাই তখন সেক্ষেত্রে কি হবে, এগুলো আমরা দিয়ে রাখছি। আর সবার লাস্টে ব্রেড কামটা ওই যে হোম পেজের পরে, হোম পেজের ভিতরে অ্যাবাউট পেজ, অ্যাবাউট এর ভিতরে পোস্ট পেজ, এগুলো দেখাবে কিনা, এগুলো আমরা এখানে অফ করে দিছি। এখানে সোশ্যালের ভিতরে একটু আগে আমরা দেখলাম যদি অর্গানাইজেশন হয় তাহলে এই যে ফেসবুকের ইউআরএল দিতে হবে, টুইটারের ইউজার নেম দিতে হবে, এখানে আমাদের সমস্ত কিছু দিতে হবে। তাহলে কি হবে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে আমাদের ইয়াটা ইন্টিগ্রেট হয়ে যাবে। ফেসবুকের ক্ষেত্রে এখানে আপনি যদি চান একটা ইমেজ ইউআরএল মানে একটা ইমেজ এখানে অ্যাড করতে পারবেন, যে একটা ইমেজ দেখাবে, মানে ইমেজটা আপনারও হতে পারে, যে কোনো কোম্পানির হতে পারে। যেমন এই যে এখানে আমরা যদি সার্চ করি তাহলে এখানে অনেক সময় এখানে একটা ছোট্ট ইমেজ দেখায়। আমরা যখন ক্লিক করব যেকোনো একটা জায়গায় তখন যাওয়ার পরে যে প্রোফাইলের ইমেজটা দেখায় সেরকম এই ইমেজটা এখানে ওয়েবসাইটে ইনডেক্সে আসে। তো ওই ক্ষেত্রে ওই ইমেজটা আসে হচ্ছে যে এখান থেকে এই ইমেজটা এখানে অন করে দিতে হয়। টুইটারের ক্ষেত্রে ইউজার নেম যেটা দেখাবে সেক্ষেত্রে আপনার এই যে লার্জ ইমেজ যেটা ডিফল্ট অবস্থায় সেই ইমেজটা সহ দেখাবে। এরকম অপশন গুলো। আর পিন্টারেস্টের ক্ষেত্রেও আপনার পিন্টারেস্টের কনফার্মেশনের জন্য পিন্টারেস্টের সাথে এটাকে অ্যাড করতে হবে। এখানে যখন আপনি অ্যাকাউন্টের ভিতরে পিন্টারেস্টের ইউআরএল দিবেন তখন সেক্ষেত্রে এই জিনিসগুলো সেট আপ হবে, মানে লিংক আপ হবে। আর টুলস এর ভিতরে আমরা দেখলাম কিভাবে আমাদের এই মানে এখানকার যে অপশন গুলো আমরা যেগুলো সেট আপ করলাম এসইওটা ঠিকঠাক করার জন্য, এই অপশন গুলোকে এক্সপোর্ট করে কিভাবে ইম্পোর্ট করতে হয় সেগুলো আমরা দেখলাম। রিডাইরেক্টস এর ভিতরে যে আমরা কিছু অপশন আলোচনা করছি, রিডাইরেক্ট হয়ে আগের ওয়েবসাইটে বা ওল্ড ওয়েবসাইটে যেতে চাইলে কি করতে হবে সেগুলো আমরা দেখলাম। এই এসইও টোটাল বিষয়গুলো আমরা দেখছি। বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া, বুঝতে পারছি ক্লিয়ার ভাবে। তো দয়া করে নিজের ওয়েবসাইটে এক্সপেরিমেন্ট করবেন এই সেম পদ্ধতিতে প্রত্যেকটা ইয়ে করে দিয়ে 2 দিন পরে এখানে এসে চেক করে দেখবেন যে এই ফাংশন গুলো চেঞ্জ হচ্ছে কিনা, এইখানে করা মোটামুটি এই স্নিপেট যেগুলো দিচ্ছেন সে অনুযায়ী এখানে আসছে কিনা। তাহলেই মোটামুটি বুঝতে পারবেন যে এগুলো ঠিকঠাক কাজ করতেছে। আর যেহেতু আমাদের এখানে ডামি কন্টেন্ট, ডামি অবস্থায় আছে সবকিছু, এই জন্য এখানে সবকিছুই ঠিকঠাক ভাবে আমাদের বোঝা যাবে না। বাট যদি এটা অ্যাকচুয়াল রিয়েল ওয়েবসাইট হয় তখন রিয়েল ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা এখানে এইটাকে মানে ঠিকঠাক ভাবে সম্পূর্ণ সুন্দরভাবে দেখতে পাই। এসইওর ক্ষেত্রে নোটিফিকেশন, প্রথমে আমরা নোটিফিকেশন দেখতে পাচ্ছি। আর 2 নাম্বার অপশন আমরা কনফিগারেশন উইজার্ড যেটা দেখছি একটু আগে, কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চের ভিতরে এটা আমাদেরকে কি কি হেল্প করে, এবার এইটার সমস্ত পাওয়ার গুলোই হচ্ছে এই জায়গাতে। আমরা যখন একটা পোস্ট তৈরি করতে যাব, এই পোস্ট তৈরি করলে এসইও তে যে র‍্যাঙ্ক করবে, এই র‍্যাঙ্ক করার ক্ষেত্রে এই পোস্ট এখন দেখেন কি আছে,
এগুলো সবগুলো ডিফল্ট আছে, কোনো এখানে লাল নাই, নীল নাই, সবুজ নাই, কিছু নাই। তা আমরা যখন এডিট করব, যখন আমরা এখানে এডিট করব, তখন একটু আগে আমরা দিয়ে আসছি যে পোস্টের ক্ষেত্রে আমরা ইউজড এসইও অপশন গুলো দেখতে চাই। তো এই জন্য এখন আমরা পোস্ট যখন তৈরি করতে যাব, তখন সেক্ষেত্রে ইউজড এসইও অপশন গুলো দেখতে পাবো। এখন দেখেন এই যে এখানে লেখা আছে, ডান পাশে দেখেন ইউজড এসইও এর একটা অপশন আছে, এই যে ইউজড এসইও। প্রথমেই দেখেন বলতেছে রিডেবিলিটি অ্যানালাইসিস, ওকে, তার মানে এটাকে সুন্দরভাবে পড়া যাচ্ছে, এজন্য ওকে দিয়ে রাখছে। এসইও অ্যানালাইসিস, ওরা এসইও অ্যানালাইসিস করে দেখছে যে নিডস ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট মানে কি, এটাকে আরো উন্নতি করতে হবে। এখন এই যে ইমপ্রুভ ইওর পোস্ট উইথ ইউজড এসইও, এটাতে যখনই ক্লিক করবেন তখনই আপনাকে বলে দিবে কি কি ভাবে আপনি এটাকে ইমপ্রুভ করতে পারবেন। এখন দেখেন ফোকাস কি ফ্রেজ, ফোকাস কি ফ্রেজ মানে কি, ফোকাস কি ফ্রেজ মানে হচ্ছে কোন কোন কি মাধ্যমে, কোন কোন মাধ্যমে আপনি এইটাকে মানে এই পোস্টটাকে খুঁজে বের করতে চান, মানে কিওয়ার্ড যেটা বলে, কিওয়ার্ড বা ট্যাগস। রিডেবিলিটি অ্যানালাইসিস এর ভিতরে প্রথমেই দেখেন বলতেছে যে প্যাসিভ ভয়েস, 60% of the sentences contain passive voice which is more than recommendation maximum 10%. Try to use their active counters. তার মানে দেখেন এইখানে যে ওয়ার্ড গুলো লেখা হয়েছে, ব্যবহার করা হয়েছে, সেগুলোর ভিতরে প্রথমেই এরা বলতেছে যে 60% প্যাসিভ ভয়েস এইটাকে অ্যাড করতে। তাহলে এটাকে আমরা যদি অন করে রাখি এই যে এইভাবে এটাকে, তাহলে দেখেন বলতেছে কি রিমুভ হাইলাইটস ফ্রম দ্য টেক্সট, টেক্সটের যে হাইলাইট গুলো সেগুলো রিমুভ হবে। আর এখানে যদি এটাকে অন করে রাখি তাহলে এখানে কোনো হাইলাইট হবে না। এখন এই যে লেখাগুলো, এই লেখাগুলোকে আমরা এখানে 1 2 3 করে বুলেট পয়েন্ট করে রাখছি। এখন এইটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমরা এইটা প্রবলেম, যেটা অ্যাকচুয়াল প্রবলেম, এইটাকে আমরা দেখতে পাবো। যেমন এখানে দেখাইছে ওরা যে প্যাসিভ ভয়েস বলতে কি বোঝাচ্ছে, হোয়াট ইট ইজ এন্ড হাউ টু অ্যাভয়েড ইট, তার মানে কিভাবে এই জিনিসটাকে অ্যাভয়েড করা যায়। এখানে বিস্তারিত ভাবে ওরা লিখে রাখছে যে কি ওয়ার্ড হলে, মানে কোন কোন ওয়ার্ড হলে, তারপরে ওয়ার্ড গুলোকে সিম্পলিফাই করার জন্য, তারপরে ওয়ার্ড গুলোর মধ্যে কমপ্লেক্সিটি, তার মানে হচ্ছে পড়তে যাতে কষ্ট না হয়, ওয়ার্ডের অনেক যাতে লম্বা না হয়, তারপরে শ্রুতি মধুর যাতে হয়, সেন্টেন্সের স্ট্রাকচার যাতে কমপ্লেক্স না হয়, সেক্ষেত্রে এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। তো এখন দেখেন এখানে গ্রামার বিভিন্ন ধরনের অপশন আপনাকে দেখাইছে। প্রথমে দেখেন বলতেছে প্রেজেন্ট সিম্পল, তার মানে এ বুক ইজ বট বাই মি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আর সেম অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে আই বট দ্য বুক বা আই বট এ বুক। তাহলে এই যে এই ভার্বের চেঞ্জ গুলো, এগুলোই হচ্ছে আপনার হাইলাইট, এগুলোকে ঠিকঠাক করে লিখতে হবে। তো এটা যেহেতু ডামি টেক্সট, ডামি ভাবে আসছে, এক্ষেত্রে এই প্রবলেম গুলো ধরছে। আর যেগুলো আপনার এখানে মানে ঠিকঠাক থাকবে সেগুলোকে এখানে সবুজ দেখাবে। যেমন দেখেন এই যে এগুলোকে দেখেন মানে মানে সবুজ দেখাচ্ছে, তার মানে এগুলো ঠিকঠাক আছে। এবার আমরা দেখি এগুলোকে একটু সলভ করা যায় কিনা। দেখেন প্রথম কথাই বলতেছে যে প্রবলেম, কয়টা প্রবলেম পাইছে, এগুলো তো আমরা দেখলাম যে এখানে এই সমস্যাগুলো, এই যে প্রবলেম পাইছে, এই যে ইমপ্রুভমেন্ট চাইছে, এই দুইটা জিনিস চাইছে। এবার নিচের দিকে আসলে আমরা দেখতেছি প্রবলেম 3, মানে 3টা প্রবলেম পাইছে। প্রথমেই হচ্ছে ইন্টারনাল লিঙ্কস। ইন্টারনাল লিঙ্কস মানে হচ্ছে ওয়েবসাইটের ভিতরেই লিংক। দেখেন প্রথমেই বলতেছে নো ইন্টারনাল লিঙ্কস অ্যাপিয়ার ইন দিস পেজ, তার মানে একটা ওয়েবসাইটের এসইও ফ্রেন্ডলি হতে হলে ইন্টারনাল লিঙ্ক থাকতে হবে। ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে এখানে ক্লিক করলে যাতে আমার ওয়েবসাইটের ভিতরেই কোন জায়গাতে চলে যায়, এইটা করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে ক্লিক করার পর এই যে আমার ওয়েবসাইটে এই যে ডেইলি এই ওয়ার্ডটাতে ক্লিক করার পর লিংক করে দিতে, এই যে আমি লিংক করে দিলাম, ওপেন ইন নিউ ট্যাব দিয়ে দিলাম। এবার আপডেট দিলাম। আপডেট দিয়ে দেওয়ার পর এইটাকে যদি আরেকবার রিফ্রেশ দিই,
এবার দেখেন এখানে প্রবলেম কিন্তু ৩টা ছিল। এবার দেখেন এটা কিন্তু আরেকটু ইমপ্রুভ হইছে। হ্যাঁ? এবার যদি আমরা এটাকে নিচের দিকে যাই, এবার দেখেন এখানে প্রবলেমটা কি হইছে? একটা সলভ হয়ে গেছে। আর SEO analysis এ ক্লিক করি। এবার দেখেন বলতেছে no internal links appear in this page, make sure add some more. তাহলে আমার ইন্টারনাল লিংকের ক্ষেত্রে আমি এই এটা ব্যবহার না করে আমি কোন পেজকে ব্যবহার করি। এবার দেখি, মনে করলাম টপ লিস্টিং এটাতে দিই। এটাকে এড করে দিই। এবার দেখি এটা সলভ হয় কিনা। এইটার মধ্যে লিংক করে দিলাম। নিউ ট্যাব দিলাম। এবার এটাকে হ্যাঁ, এবার ঠিক আছে দেখেন। এখন দেখেন ডান পাশে প্রবলেম ২ হয়ে গেল। তার মানে এই যে এখানে লিংক যখন বসায় দিতে হবে, লিংক বসায় দেওয়ার পর এই যে এখানে যখন লিংকটাকে বসায় দিবেন, এই তীর চিহ্নে ক্লিক করতে হবে। এই তীর চিহ্নে ক্লিক করলে এটা একটা লিংক হবে। এবার দেখেন প্রবলেম ২ হয়ে গেল। মানে প্রবলেম একটা কমে গেল। তাহলে এইটাকে আমরা কি করে দিলাম? SEO ফ্রেন্ডলি করে ফেললাম একভাবে। এবার দেখেন বলতেছে কি ফ্রেজ লেংথ, নো ফোকাস কি ফ্রেজ ওয়াজ সেট ফর দিস পেজ। তাহলে কি ফ্রেজ কাকে বলে? কি ফ্রেজ মানে হচ্ছে মূল টার্গেট একটা কি ফ্রেজ, মূল টার্গেট একটা ওয়ার্ড, যে টার্গেট ওয়ার্ডের মাধ্যমে এখানে একটা মানে কি বলবো, এখানে একটা পোস্টের ভিতরে ওই ওয়ার্ডটাকে বারবার রিপিট করতে হবে। পোস্টের ভিতরে ওই ওয়ার্ডটাকে থাকতে হবে মিনিমাম কিছু সংখ্যক। তাহলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আবার এটা বিস্তারিত দেখতে পাবো যে কি ফ্রেজ ওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে। যেমন আমরা যদি নিচের দিকে যাই, এইখানে দেখেন কিওয়ার্ডস। কিওয়ার্ডস বলতেছে লেস স্পেসিফিক। লেস স্পেসিফিক মানে হচ্ছে কম কম গুরুত্ব সহকারে এটাকে মানে তুলে ধরা। আর যদি আমরা এটাকে ঠিকঠাকভাবে তুলে ধরতে চাই তাহলে ঠিকঠাকভাবে ওই ওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। যেমন কুপনস ফর স্যামসাং টিভি, এই স্যামসাং ওয়ার্ডটা হচ্ছে মূল ওয়ার্ড, মূল শব্দ পোস্টের। তাহলে এই স্যামসাং ওয়ার্ডটাকে অনেক কয় জায়গায় ব্যবহার করতে হবে। তো আমরা মনে করলাম এখানে দিলাম এক জায়গাতে স্যামসাং, তারপরে এখানে আবার দিলাম হচ্ছে স্যামসাং। দেখি এটা সলভ হয় কিনা। এইভাবে আমরা কয়েক জায়গাতে দিলাম। এবার দেখি পরেরটা কি বলতেছে। পরেরটা বলতেছে যে টেক্সট লেন্থ, দ্য টেক্সট কন্টেন্ট ৫৫ ওয়ার্ডস। তার মানে হচ্ছে এই যে মানে টেক্সট এখানে যে লেখাটা আছে এখানে ৫৫টা ওয়ার্ড আছে। তাহলে এরা কি বলতেছে, ফার বিলো রিকমেন্ডেশন মিনিমাম ৩০০ ওয়ার্ড। তার মানে এখানে মিনিমাম আমাকে ৩০০ ওয়ার্ডের একটা পোস্ট তৈরি করতে হবে। কিন্তু আমার এখানে অনেক কম, মাত্র ৫৫ ওয়ার্ডের এখানে ইয়া আছে, টেক্সট আছে। তাহলে আমাকে কিছু লিখা কপি করে নিয়ে আসতে হবে। লিখা কপি করে নিয়ে আসার জন্য আমি এখান থেকে এই লিখাটাকে কপি করে নিয়ে আসলাম। এই এতদূর কপি করলাম। এখানে নিয়ে এসে বসায় দিলাম। বসায় দেওয়ার পর আমি এটাকে আরেকবার বসায় দেব। থেকে আরেকবার কপি করি। এটা তো কপি করলাম, এবার এটা করি তাহলে। এখানে কপি করে বসাচ্ছি। দেখেন প্রবলেম আছে ২। এই যে বসায় দিলাম। এখন দেখেন প্রবলেম হয়ে গেল ১। তার মানে কি ওই যে প্রবলেমটা ছিল ওইটা কিন্তু চলে গেল। ঠিক আছে? ওইটা কিন্তু চলে গেল। এখন আমার এখানে সংখ্যাটাও বেড়ে গেছে, পোস্টটাও খুব সুন্দর হইছে, ইন্টারনাল লিংক চলে গেছে, এখানে প্রবলেম গুলো চলে গেছে। এখন দেখেন এই দেখেন গুড রেজাল্টস। তার মানে এখন কিন্তু রেজাল্টটা আস্তে, আস্তে গুড হচ্ছে। তাহলে একটা ইয়োস্ট এসইও কিভাবে আপনাকে সাহায্য করে একটা র‍্যাংকিং এ নিয়ে আসার জন্য। এখানে যখন আপনি ঠিকঠাকভাবে এই ইয়োস্ট এসইও এর মাধ্যমে পোস্টটাকে সুন্দর করে সাজাবেন, পোস্টটাকে ঠিকঠাক করবেন, তখন আপনার এইটা খুব সহজেই গুগলে র‍্যাংকিং এ আসবে। আর এইটাই হচ্ছে এসইও। এই যে বলে না যে ব্যাক লিংকিং, তার মানে এই যে আমরা লিংক করে দিলাম বাইরে। তারপরে আমরা এই যে পোস্টের সংখ্যাটাকে বাড়াচ্ছি, একই ওয়ার্ডটাকে বারবার ব্যবহার করতেছি, ভেতরের দিকে ইউজ করতেছি।
তারপরে এখানে যে অপশন গুলো বলতেছে এগুলোকে আমরা ঠিকঠাক ভাবে সার্চ করতেছি। এখন দেখেন একটু আগে আমাদের পোস্টটা কিভাবে দেখাইতো আর এখন দেখেন পোস্টটা কিভাবে দেখাবে। কুপনস ফর স্যামসাং টিভি এটা হচ্ছে তার টাইটেল। আর সবার লাস্টে একটা মাঝে একটা সেপারেটর হবে। আর লাস্টে কি হবে? একটা ওয়েবসাইটের টাইটেল। একটু আগে আমরা বলে দিলাম না? এই দেখেন এইভাবেই দেখাবে। আর নিচের দিকে এটা ছিল এক্সার্পট। এই দেখেন এক্সার্পট দেখাচ্ছে। আর আমরা ইমেজেস অন করে দিছি এজন্য ছবিটাকে দেখাচ্ছে। দেখেন কত সুন্দরভাবে দেখাচ্ছে। এবার দেখেন এখানে কি বলতেছে? এখানে বলতেছে স্লাগ। স্লাগ মানে হচ্ছে এইখানে স্লাগ যেটা, এই স্লাগটা হচ্ছে এই যে পোস্টের এই নামটাকে নিচে ছোট হাতের এইটাকে বলতেছে স্লাগ। মানে টাইটেলটাকে ছোট হাতের দেওয়া। তো এইটাকে আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে স্লাগের জায়গাতে আমরা এইটাকে অফ করে দিলাম। অফ করে এটাকে এখানে বসায় দিলাম। আর এখানে এসইও টাইটেলটা এখানে নীল দেখাচ্ছে। এখানে আরেকটু বেশি দিতে বলতেছে। তাহলে সেক্ষেত্রে এসইও টাইটেল এখানে যদি আমরা কিছু এড করি, দেখেন কমে যাচ্ছে। আবার যদি এখানে অফ করে দেই, তাহলে দেখেন বেড়ে যাচ্ছে। তাহলে এই এসইও টাইটেলটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আর এই কন্ট্রোল করার মাধ্যমে এই স্কোর গুলোকে একের পর এক আমরা বাড়াইতে পারবো। এটা দেখেন গ্রিন হয়ে আছে। এসইও অ্যানালাইসিস এর ভিতরে এখানে ডান পাশে আমরা যা দেখলাম এটাও এখানেই আছে। তাহলে এখন শুধুমাত্র একটাই প্রবলেম আছে সেটা হচ্ছে এই যে কি ফ্রেজ লেংথ এইটার মাধ্যমে। এখন দেখেন বলতেছে নো ফোকাস কি ফ্রেজ ওয়াজ সেট। কোন ফোকাস কি ফ্রেজ এখানে সেট করা নাই। অবশ্যই সেট করা নাই। কারণ কি? কারণ হচ্ছে আমরা বাইরে থেকে কিন্তু এগুলোকে কপি পেস্ট করছি। কিন্তু যখন একটা অ্যাকচুয়াল রিয়াল পোস্ট লিখা হবে, তখন একটা রিয়াল পোস্টের একটা রিয়াল একটা কিওয়ার্ড থাকবে। যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে পোস্টটাকে খুঁজে বের করা যাবে। যেমন এটা হচ্ছে স্যামসাং টিভি। এই স্যামসাং টিভি এইটা লিখে সার্চ দিলে যাতে আমার এই পোস্টটাকে খুঁজে পাওয়া যায়। তাহলে সেইজন্য এই স্যামসাং টিভি লিখে আমার এই পোস্টটাকে কি করতে হবে? এসইও করতে হবে। তখন সেক্ষেত্রে আমাকে এই প্রত্যেকটা লাইনে যাতে এই স্যামসাং টিভিটা সুন্দর করে লিখা থাকে। এই স্যামসাং টিভি দিয়েই যাতে আমার এই পুরো পোস্টটা মোটামুটি নির্দিষ্টভাবে বিভিন্ন জায়গায় ব্যাকলিংক করা থাকে। তারপরে ভিতরের দিকে এই ওয়ার্ডটা যাতে রিপিট থাকে এইটাকেই বলতেছে এইখান করা এই আপনার নো টার্গেটেড কি ফ্রেজ। তা আমরা তো এটা নিজে লিখিনি। যখন নিজে লিখবো বা ক্লায়েন্ট লিখে দিবে, পোস্টটাকে লিখবে তখন এই জিনিসগুলো ক্লায়েন্ট দেখে এটা করে নিবে। আপনার কাজ হলো এই জিনিসগুলোকে ঠিকঠাক করে দেওয়া। যেমন এই যে এগুলো আমরা তৈরি করে দিছি, এগুলোকে বলতেছে হ্যাঁ ঠিকঠাক আছে সবকিছু। এবার আমরা ইনসাইটস এর ভিতরে যেয়ে দেখতে পারবো যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। আর অ্যাডভান্স এর ভিতরে যে এই অপশন গুলো দেখতে পাবো। তো এগুলো আরো মানে আস্তে, আস্তে এই জিনিসগুলোকে বুঝতে হবে। এখন যতটুকু আমার এখানে দেখানো দরকার আমি মোটামুটি এখানে বোঝানোর চেষ্টা করলাম। এটা আপনারা আরেকবার দেখেন। আরেকবার দেখে নিজেরা এটাকে একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে এই জিনিসগুলো নিয়ে আরো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন এরাইজ হবে। তখন সেক্ষেত্রে আপনাকে এই YouTube ঘাটাঘাটি করতে হবে, Google ঘাটাঘাটি করতে হবে। এইভাবে কাজগুলো করতে হয়। কাজগুলো আমাদেরকেও তো কেউ শিখায় দেয় না। ক্লায়েন্টের কাজ এখন পর্যন্ত এসইও কোনদিন করিনি। বাট বাই চান্স যদি করা লাগে তখন সেক্ষেত্রে তো আমি কাউকে বলতে পারব না যে আমাকে শিখায় দেন। তখন সেক্ষেত্রে এই জিনিসগুলো দেখে, দেখেই আমি আস্তে, আস্তে ধাপে, ধাপে করে নিব। আমার নিজের ওয়েবসাইটের জন্য এই যে এভাবে করতেছি, আরেকজন ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য এভাবেই করে নিব। আমি প্লাগইনটা এড করে দিচ্ছি গ্রুপে। আর ক্লাস ভিডিও লিংকটা পেয়ে যাবেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। ভাইয়া একটা কথা ছিল, কথা না মানে এক প্রকার রিকোয়েস্টই ধরতে পারেন। বলেন। এই যে ভাইয়া আইডিএম টা কেমনি কি করেন, কোথা থেকে ভাইয়া এখন এটা একটু আমাদের দেখাবেন। আইডিএমটা তো এখানে দেখালাম না। আপনার সার্চ দিয়ে বের মানে করতে কোথা হয় তো। থেকে শেষ হয়ে গেলে কোথা থেকে বের করেন, মানে কেমনি কি ক্র্যাকটা ওইটা আর কি। এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকে। এটা মনে হয় ক্র্যাক পাচিং এই ওয়েবসাইট। তো এটার ভিতরে যদি আইডিএম দেখেন, তাহলে এই যে এখানে আইডিএম একটা পাবেন। এটা একটা। এর ভিতরে এই যে আইডিএম লেটেস্ট ভার্সন, ফেক সিরিয়াল কি ওর নাম্বার এই যে এখান থেকে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ড 1 2 3 এটা ইনস্টল দিবেন। আগেরটা আগে রিমুভ করে নিবেন। আর এখান থেকে এই মানে কি বলে এটাকে? ওই এই যে
অ্যান্টিভাইরাসের জন্য এখানে ইয়ে ধরে না আপনার জি ওই জি যে ডিফেন্ডার উইন্ডোজ ডিফেন্ডার ওটাকে অফ করে নেবেন। এর পরবর্তীতে যদি এখান থেকে কাজ হয়ে গেল, আর যদি না হয় তখন সেক্ষেত্রে এখানে এসে আপনাকে এখানে সার্চ দিতে হবে, সার্চ যে হাউ টু ডাউনলোড আইডিএম। তখন দেখবেন এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক থাকে, অনেকগুলো জায়গায় দেখায়। তখন যেটা কাজ করবে সেটাই। এখানে কেউ ভাই একটা আচ্ছা লিঙ্ক দেন সেভাবে না। এখানে ইউটিউবে অনেকগুলো লিঙ্ক ভাইয়া, মানে বিষয়টা হচ্ছে এই যে আমি আপনাকে যে জিনিসগুলা নামাইতে পারি, বাট মানে শেষে কিভাবে কি কাজটা করে ওইটা আর কি, আইডিএমটা যে কিভাবে পাসওয়ার্ডটা দেয় বা ইন্টিগ্রেট করে আর কি। এখন ইন্টিগ্রেটেড এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপশন দেওয়া থাকে। ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখেন এখানে বলাই আছে হাউ টু ইনস্টল। তাহলে প্রথমে দেখেন বলতেছে এই যে ডিজেবল অ্যান্টিভাইরাস, মানে যদি অ্যান্টিভাইরাস থাকে তাহলে সেক্ষেত্রে অফ করে দিতে। এবার আইডিএমটাকে ইনস্টল দিতে হবে। এবার এক্সট্রাক্ট করতে হবে। যে ফাইলটা ডাউনলোড করবেন এই যে পাচার, এই পাচার 1.123 এই নামে একটা জিপ ফাইল থাকবে। এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করলে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা দিতে হবে 123। এবার এইটাকে ইনস্টল দিতে হবে। এটাকে ইনস্টল দেওয়ার সাথে, সাথে আপনার এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এই তো, এই ৪ টাই কাজ। আচ্ছা, বুঝতে পারছি। প্রত্যেকটা জায়গাতে এখানে লিখা থাকে। বাট ভাই আমি এভাবে করছিলাম, বাট আমার কেন জানি খালি লাইসেন্স চাই, মানে বলতেছ তুমি এটা লাইসেন্স হয় করো নাহলে অনেক তোমার সময় এই যে ক্র্যাক পাচিং এটা যেটা থেকে আমরা কাজ করি তখন এইটা ঠিকভাবে ক্র্যাক হয় না। তখন সেক্ষেত্রে এই প্রবলেম গুলো হয়। এটা হতেই পারে। এটা তো স্বাভাবিক বিষয়। তখন সেক্ষেত্রে অন্য ভার্সন চেষ্টা করতে হবে, অন্য জায়গাতে চেষ্টা করতে হবে। অথবা টিউটোরিয়াল দেখতে হবে যে কোনটাতে কাজ করতেছে অন্যদের, তখন তারা টিউটোরিয়াল তৈরি করে রাখছে, ডাউনলোড লিংক দিয়ে রাখছে। আমি ভাইয়া ক্রেজি এসডি থেকে নামাইছিলাম, বাট ওইখান থেকেও হয় না। এখান থেকে নামায়েন ক্র্যাক পাচিং যেটা বললাম, এদের ওয়েবসাইটটা ভালো। এখান থেকে আমি অনেকবার ইউজ করছি, মোটামুটি কাজ করে ভালো। আচ্ছা ঠিক আছে এই তাহলে। হচ্ছে এসইওর আদ্যপান্ত। এই এসইওর মাধ্যমে এখন দেখেন এই যে এটা নীল চলে আসছে। যখন এটা আরেকটু ঠিকঠাক ভাবে থাকবে, ঠিকঠাক ভাবে এডিট করবেন তখন এটা সবুজও হয়ে যাবে। তখন ভাইয়া এই একটা কোশ্চেন, এসইও মানে হচ্ছে আমার যতটুকু বুঝলাম, এসইও মানে হচ্ছে আমি গুগলকে সহজ করে দিলাম আমার বিষয়টা আনার জন্য, মানে উপরে নিয়ে আসার জন্য একটা হ্যাঁ, হ্যাঁ, কিওয়ার্ডের আমার বেসিসে। ওয়েবসাইটটাকে ভিজিবিলিটি প্রত্যেকটা মানুষ যাতে সুন্দর করে ভিজিট করতে পারে। ওয়েবসাইটের কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম, যে কিওয়ার্ড গুলো সার্চ দেওয়ার সাথে, সাথে আমার ওয়েবসাইটটাকে যাতে খুঁজে বের করে। যেমন আমার ওয়েবসাইটটা হচ্ছে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ওয়েবসাইট। তাহলে আমার অ্যাফিলিয়েট প্রোডাক্ট গুলো খুঁজে বের করার জন্য ওই নাম দিয়ে সার্চ করলে যাতে আমার ওয়েবসাইটটা পায়। এবং ওয়েবসাইটটা পাওয়ার সাথে, সাথে ওয়েবসাইটটা যাতে ফুললি সুন্দর করে স্ট্রাকচার সহ পায়। এই সমস্ত বিষয়গুলো এসইও এর মাধ্যমে কন্ট্রোল করে দেয়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তার মানে কি? অপটিমাইজেশন। সার্চটাকে ইঞ্জিন এই যে গুগলের যে ইঞ্জিন, এই ইঞ্জিনটা যাতে আমার এই ওয়েবসাইটটাকে সুন্দর করে সার্চ করে খুঁজে বের করতে পারে। জি এসইও ভাইয়া সার্চ বুঝতে র‍্যাংকিং এ পারছি। আসার জন্য এই সেটআপ গুলো দিতে হয়, যেগুলো আমরা এখানে দেখাই দিলাম। এগুলো প্রপার ওয়েতে না থাকলে তখন ওই ওয়েবসাইটটাকে ঠিকঠাক ভাবে গুগলে ইনডেক্স করা থাকে না। যেমন এই যে প্রথমটাই দেখালাম ইনডেক্স। গুগলে কিভাবে আমরা ইনডেক্স করলাম। এই ইনডেক্সই যদি না করা থাকে তাহলে গুগল কিভাবে আমার ওয়েবসাইটটাকে খুঁজে পাবে? এটাই একটা কথা। তখন সেক্ষেত্রে এই পিছনের দিকে গুগলে ইনডেক্স করে দিয়ে আসতে হয় ওই কোডের মাধ্যমে। তাহলে আমি এখন কি করলাম? আজকে আমার ওয়েবসাইটটাকে গুগলে ইনডেক্স করে দিলাম। ইনডেক্স মানে গুগলের খাতাতে রেজিস্টার করে দিলাম। তাহলে এখন গুগল খুব সহজেই বুঝতে পারবে যে আমার শাহাদাত হোসেন নামে একটা ওয়েবসাইট আছে। এরকম বিষয়। এখন এখানে আমি যত পোস্ট লিখবো, সুন্দর, সুন্দর করে পোস্ট লিখবো, তখন আমার ওয়েবসাইটটা তত তাড়াতাড়ি সার্চ র‍্যাংকিং এ আসবে। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। সবাই চেষ্টা করেন জিনিসগুলো। আচ্ছা ভাইয়া। ভাইয়া কিছুদিন আগে আমি যে একটা এসইও এর কথা বলছিলাম, ইউস্ট এসইও আমার ক্লায়েন্টের, তো মানে এই কাজটুকু করে দিলেই হয়ে যাইতো, যা আপনি যতটুকু দেখালেন? মোটামুটি এগুলোই। হ্যাঁ, আচ্ছা এগুলোই। আচ্ছা। এগুলো বাদে তো এখানে আর কোনো অপশন পাইলেন? এখানে তো প্রত্যেকটাই ধরে, ধরে দেখালাম। ওকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম।